আসসালামু আলাইকুম বন্ধুরা, সবার কি অবস্থা? আমাদের অবস্থা এই যে আজকে এমন একটা খাবার তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে গ্রামের বহু যুগ ধরে প্রচলিত একটা খাবার এবং গ্রামে ঘরে ঘরে নতুন ধান ওঠার পরে যেই খাবারটা খেয়ে আসতেছি আমরা, সেটা হচ্ছে এই যে একটা মজার খাবার। প্রথম ধানটাকে সুন্দর করে এভাবে পাতিলে দিয়ে টেলে নিতে হবে, আর এখানে কিন্তু অবশ্যই মোটা ধানটাকে নিতে হবে। তারপরে এখন আমার দিকটা দেখে বুঝতেছেন যে এটাকে এখন অবশ্য ভালো করে থেতলে নিতে হবে। এই ধানটা যেহেতু চিড়া বানানো হবে, এর জন্য হাতুড়ি দিয়ে সর্বোচ্চ জোর দিয়ে তারপরে এখানে পেটাতে হবে। তারপরে আমি আর আমার বোন মিলে পারতেছিলাম না, তারপরে আপনাদের ভাইয়া এখানে হাতুড়ি দিয়ে জোরে জোরে টাক মেরে দিচ্ছিল। আগে ছোটবেলায় দেখতাম যখন মানুষের আমানদিস্তাটা ছিল না, তখন বস্তায় করে এই ধানগুলো নিয়ে দুই পাশ দিয়ে দুইজনে ধরতো, তারপরে পুতা দিয়ে এইটাকে পেটাতো। মানে এভাবে কষ্ট করেও এই খাবারটা কিন্তু গ্রামের মানুষ খায়, কারণ এই নতুন ধান দিয়ে যে এই চিড়াটা কিন্তু অনেক অনেক মজা লাগে। আর এটা কিন্তু বহু যুগ ধরেই গ্রামে প্রচলিত, কারণ নতুন ধান ওঠার পরে কিন্তু এই খাবারটা গ্রামের মানুষ খায়, কারণ নতুন ধান দিয়ে চিড়া কুটে খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা। সবাই মিলে এক জায়গায় বসে তারপরে ধানগুলো বেছে বেছে তারপরে চিড়াটা কোটা হয়ে গেলে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কুলায় নিয়ে, এটাকে কি বলে আমরা বলি কুলো, এটার উপরে নিয়ে ভালোভাবে চেলে নিতে হবে, মানে তুষ কুড়াটাকে আলাদা করে নিতে হবে, তারপরে চিড়াটা ফ্রেশ বের হবে। আমার বোন তো পারতেছিল না, তারপরে আম্মু নিয়ে সুন্দর করে চিড়াটাকে বের করে দিচ্ছিল একদম ফ্রেশ ভাবে। এই যে দেখেন কত একদম কাঁচা ধানের ফ্রেশ চিড়া, এটা খাইতে কিন্তু অনেক মজা ভাই। এটা যে এমনি বাজার থেকে যে আমরা চিড়া কিনে খাই সেটা কিন্তু তো আমি এবার এইখানে এক মুঠো নিয়েছিলাম খাওয়ার জন্য। তারপরে দেখতেছিলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর মুরগি ছানা ফুটাইছে, ওরা আবার চিল্লাচিল্লি করতেছে, তো ওদেরকেও কিছু খেতে দিলাম। মাশাআল্লাহ কি সুন্দর মুরগি ছানাগুলো, তাই না? এই ছিল আজকে আমার চিড়া কুটার ভিডিও। আর এই খাবারটা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না।